গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠে একটু চা বাগানের দৃশ্য দেখে চা খেয়ে এখন আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি। ব্রেকফাস্টে আলু পরোটা ডিম ভাজা বলেছি। এখন আমরা যাব নামচি। নামচিতে গিয়ে আমরা দেখবো চারধাম বলে কোনো জায়গা করেছে, যেটা দেখতে যাব। দেখে ওখানেই লাঞ্চ করে ওখান থেকে আবার দুপুরের মধ্যে হোটেল ফিরে আসবো। এটা হচ্ছে আজকের দিনের প্ল্যান। এর বাইরে ডিনার এখানেই করবো। কালকে আবার এখান থেকে বেরিয়ে টি গার্ডেনের আশপাশটা ঘুরে বেরিয়ে যাব ইয়কসামের দিকে ভায়া পেলি। আমরা এখন টেমি টি ফ্যাক্টরির ঠিক সামনে আছি। টেমি টি ফ্যাক্টরি এখান থেকে ঢুকতে গেলে এই কাউন্টার থেকে টিকিট নিয়ে যাওয়া যায়, 100 টাকা করে টিকিট। আমরা এখান থেকে কিছু চা নিলাম, 5 গ্লাস চা নিলাম আর নিলাম ব্ল্যাক টি। সামনে বাবা দেখতে পাচ্ছেন এবং এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে, পার্কিং ভালো। যারা আসবেন নিজের গাড়ি নিয়ে তারা পার্কিংও পাবেন, প্লাস এখানে খাওয়া দাওয়ার প্রচুর জায়গা আছে। আমরা এখন নামচি সিদ্ধেশ্বর ধাম এসে পৌঁছলাম। ধামের এন্ট্রিতে 50 টাকার টিকিট নিলাম আর পুজোর জন্য কিছু জিনিসপত্র। এখন আমরা ধামে এন্ট্রি করছি। এইখানে আপনি দেখুন ওরা যে 4 ধাম বলেছে, কি কি টেম্পেলের আদলে বানিয়েছে: জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, সাই টেম্পেল, দ্বারকা ধাম, রামেশ্বরম ধাম, লর্ড কার্তিকেশ্বর টেম্পল আর শিবা টেম্পল। ইন্ডিয়াতে চেরি ব্লসম, যেটা জেনারেলি দেখা যায় না। সিকিমে চেরি গাছ হয়, এখানে এখনো যে চেরি ফুল ফুটে আছে এটাই আশ্চর্যের। রেয়ারেস্ট অফ রেয়ার অকেশন। আমরা এখন নামচির বিখ্যাত 4 ধামের সামনে দাঁড়িয়ে আছি। 4 ধামে এটা বদ্রীনাথ ধামের কপি, এটা দ্বারকার কপি বলা ভুল, দ্বারকার, এটা রামেশ্বরম, এটা জগন্নাথ টেম্পল। এখানে বিষ্ণুর 4 ধামের রেপ্লিকা তৈরি করেছে বলে এটাকে 4 ধাম বলে, প্লাস দ্বাদশ জ্যোতির্লিঙ্গও করেছে এবং এটার জায়গাটার নাম দিয়েছে সিদ্ধেশ্বর ধাম। সব থেকে ভালো খবর, এখানে অনেক জায়গায় এখনও চেরি ব্লসম হয়ে যাচ্ছে, যেটা ইন্ডিয়াতে খুব রেয়ার, যেটা দেখে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এখন যদি দ্বারকা এই রামেশ্বরম মন্দিরটা ঠিক পেছনে যে গাছটা দেখাচ্ছে ওটাও চেরি গাছ, ওটাতেও ফুল ফুটে আছে। এটা টেমি টি গার্ডেনে ফিরছিলাম আমরা এখন রাবাংলা বলছি, নামচি থেকে। তা রাস্তায় দেখলাম একটা ক্যাফেটেরিয়া আর এরকম একটা ওয়াকওয়ে। কত করে দিল এটা? 30 টাকা। 30 টাকা করে এই ওয়াকওয়ে দিয়ে চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার জন্য রাস্তা বাঁধিয়ে দিয়েছে। যতটা বলা ততটা কম, এত সুন্দর লাগছে জায়গাটা দিয়ে। অ্যাকচুয়ালি সামনে মানে ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়, কিছু একটা ভিউ পয়েন্ট বলে করেছে। আমরা যেখানটায় দাঁড়িয়ে চা বাগানের মধ্যে ঘুরতে গেলাম সেই স্পটটায় এই হোটেলটা হচ্ছে হোটেল অর্গানিক টি কাউন্টার। খাবার খেলাম, দারুণ খাবার ছিল। পাহাড়ে তো ম্যাগি খেলাম আর রোল খেলাম আমরা, খুবই ভালো ছিল এবং রাত্রে প্ল্যান করছি এখানে এসেই খেয়ে নেব। এটা আমার হোটেলের থেকে খুব কাছাকাছি, যত ভালো ভিউ হোটেলটা থেকে ঠিক ততই ভালো খাবার। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের চেরি রিসর্ট ছেড়ে চলে যাওয়ার দিন। কালকে লাঞ্চের পর আমরা রিসর্টে এসে টাইম পাস করেছি, আর আলাদা করে কোনো ছবি আমি তুলিনি। কিন্তু আজকে সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠেই যেটা সারপ্রাইজিংলি বিউটিফুল জিনিস দেখলাম সেটা হচ্ছে সামনে কাঞ্চনজঙ্ঘা। এখন একটু মেঘ হয়ে গেছে,
ব্রাইট সূর্যাস্ত একটু বোঝা যাচ্ছে। আপনারা হয়তো কাঞ্চনজঙ্ঘার মাথাটা দেখতে পাচ্ছেন, অসাধারণ। মানে এটা আইসিং অন দ্য কেক বলুন, চেরি অন দ্য কেক বলুন, সেরকম। এই জায়গাটা তো এমনি প্রচণ্ড ভালো লেগেছিলো আমাদের, আমরা সবাইকে বলছি যে আপনারা আসবেন। তবে আমার সাজেশান, এখানে এলে নভেম্বরে আসবেন, চেরি ব্লসমটাও দেখতে পাবেন, চেরি ফেস্টিভ্যালটাও পাবেন। আর নভেম্বরে বাই অ্যান্ড লার্জ ক্লিয়ার ওয়েদার থাকে, তাই কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়ার চান্সেসও আপনাদের বেশি। আমি হয়তো নভেম্বরে আবার আসবো, এবছর না হোক কোনো একটা নভেম্বরে আসবো, প্ল্যান তো আছে। কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে খুব বড় সাইজের দেখা যাচ্ছে। মোবাইল ক্যামেরায় কতটা উঠছে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, বাট জাস্ট অসাধারণ, এনজয় করুন। টেমিতে আমরা হোটেল অর্গানিক টি পয়েন্টে বসে ব্রেকফাস্ট করছি লুচি আর ম্যাগি দিয়ে, আর সামনে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ। টেমিতে এটাই বোধহয় সব থেকে ভালো খাওয়ার জায়গা। সকাল 10:45টার সময় টেমি থেকে আমরা বেরিয়ে পড়লাম ইয়কসামের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাবাংলা পড়বে, রাবাংলাতে বুদ্ধ পার্কটা দেখে ওখান থেকে সোজা টেমি চলে যাব, সরি টেমি বলছি, ইয়কসাম চলে যাব। আর ইয়কসাম যাওয়ার দুটো রাস্তা, একটা এদিক দিয়ে যেতে পারেন রাবাংলা দিয়ে, আর একটা যাওয়া যায় পেলিং দিয়ে। আমরা আজকে পেলিংয়ের রাস্তা নিচ্ছি না, কালকে আমরা পেলিং হয়তো ঘুরতে আসবো, বা ফেরার দিন পেলিং হয়ে ফিরবো, দেখা যাবে কীরমভাবে করি। কিন্তু আপাতত ডেস্টিনেশন রাবাংলা। আমরা এখন ডার্থিং থেকে রাবাংলার পথে এগোচ্ছি। ডার্থিং থেকে রাবাংলার ডার্থিং, যেখান থেকে আমরা টার্ন নিলাম সেটা ডামথাং ছিল। ডানথাং থেকে বা ডার্থিং যাই বলুন, জায়গাটার উচ্চারণটা ঠিক কীরকম হবে আমি শিওর নই। ওখান থেকে একদিকে নামচি চলে গেছে, একদিকে রাবাংলা চলে গেছে। রাবাংলার জন্য আমরা বাঁদিকে টার্ন নিলাম, যেটা 12 কিলোমিটার জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গিয়ে আমাদের রাবাংলাতে ফেলবে। এখন আমরা সেই রাস্তার উপরে আছি। রাস্তার কন্ডিশন খুব ভালো নয়, রাস্তা ভাঙা চোরা বিভিন্ন জায়গায়। জঙ্গলের রাস্তায় যেরকম হবে গ্রামের দিকে, এটা নট হাইলি মেনটেন, বাট প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্নই নেই এই রাস্তার। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এবং সবথেকে মজার ব্যাপার হলো, পুরো যে ডান দিকে ড্রাইভার সাইডের উইন্ডো থেকে যাওয়ার সময় পুরো রাস্তাটা জুড়েই আপনি কমপ্লিটলি, যদি ক্লিয়ার ডে থাকে, কমপ্লিটলি ফুল ভিউ, পাহাড়ের বরফ, পাহাড়ের ভিউ দেখতে দেখতে যেতে পারবেন। আমরা রাবাংলা পৌঁছে গেছি। এখন রাবাংলা থেকে আস্তে আস্তে আমরা রাবাংলা বুদ্ধ পার্কের দিকে যাচ্ছি। আমরা এখন রাবাংলার বিখ্যাত বুদ্ধ পার্কের এন্ট্রেন্সে। 2012 সালে উদ্বোধন হয়েছিল বুদ্ধ পার্কের, আর 2013 সালে 24শে মার্চ উদ্বোধন হয়েছিল বুদ্ধ পার্কের, এবং দলাই লামা এসেছিলেন উদ্বোধন করতে। 9টা থেকে 6টা এটা খোলা থাকে। আমরা এখন বুদ্ধ পার্কের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে মেন টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। কি অসাধারণ লাগছে, শান্তি লাগছে, বলে বোঝানো যাবে না। একে তো এত সুন্দর ওয়েদার, এত গ্রিনারি, এত ভালো ওয়েদার, তার মধ্যে ওম মানি পদ্মে হাম আস্তে আস্তে বাজিয়ে রেখেছে। ডেফিনেটলি দারুণ জায়গা, দারুণ জায়গা।
এখানে এসে চুপচাপ বসে থাকলেও আপনার খুব ভালো লাগবে, কিছু করুন না করুন। যারা হেঁটে ঘুরতে পারবেন না বা পায়ে ব্যথার জন্য হেঁটে ঘুরবেন না, তাদের জন্য এরম ব্যাটারি চালিত রাইড আছে। 300 টাকা করে নেবে, আপনাকে এখানে অবধি পৌঁছে দেবে। আপনাকে হয়ে গেলে আপনি চলে আসবেন আবার মেইন জায়গায়। আমরা বাংলা থেকে ইয়কসামের পথে এগিয়ে চলেছি। মোটামুটি এখন 10-15 কিলোমিটার এগিয়েছি, কিন্তু রাস্তাটি খুবই সরু এবং অনেক জায়গায় রোডের কনস্ট্রাকশন কাজ হচ্ছে। রাস্তায় অপেক্ষাকৃত গাড়ি কম। একটা মজার ঘটনা হচ্ছে, যত এগোচ্ছি ইয়কসামের দিকে তত যেন যে স্নো ক্ল্যাড মাউন্টেনগুলো আছে সেগুলো যেন আরও বড় হয়ে যাচ্ছে। আমি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, কারণ ওখানে মেঘ আছে। মেঘের ওখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি স্নো ক্ল্যাড মাউন্টেনগুলো, যথেষ্ট ক্লিয়ার ভিউ এবং যথেষ্ট বড় ভিউ। দারুণ লাগছে। এই রাস্তাটায় জায়গায় জায়গায় ধস নেমেছে এবং খারাপ আছে। এই জন্যই যখন আমরা আজকে বুদ্ধা পার্কের ওখান থেকে জিজ্ঞেস করলাম, তখন ওরা বললো ফেরার সময় পেলিং দিয়ে ফিরবেন, ওই রাস্তাটা কন্ডিশন ভালো। কিন্তু এখন যেহেতু আমরা রাবাংলা দিয়ে যাচ্ছি, রাবাংলা থেকে যাচ্ছি, সেই জন্য এই রাস্তাটা আমাদের নিতে হয়েছে। কিন্তু সৌন্দর্য রাস্তাটার অসাধারণ। আমাদের ডান দিকে বা বাঁ দিকে টাইম টু টাইম পড়ছে, পুরো স্নো ক্ল্যাড মাউন্টেনের পুরো রেঞ্জটাই আপনারা দেখতে পাবেন অন আ ক্লিয়ার ডে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের এই ট্রিপের ফাইনাল ডেস্টিনেশন ইয়কসামে। ইয়কসামে আমরা উঠেছি হোটেল রেড প্যালেসে। মানে অসাধারণ বললে কম বলা হবে। হোটেলটার লোকেশন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সাইটের ঠিক গায়ে। লাস্টে 200 মিটার রাস্তা দেখে মনে হচ্ছিল যে এখানে কোনো হোটেল থাকতে পারে না, তারপর না হঠাৎ করে জঙ্গলের মধ্যেই হোটেলটি। আপনারা রুমটা দেখলেন, রুমের সঙ্গে ব্রেকফাস্ট এবং ডিনার প্যাকেজ নেওয়া ছিল। আগোড়া থেকে বুক করেছিলাম হোটেল রেড প্যালেস। বাথরুমে বাথটব পর্যন্ত আছে, আপনি দিতে শাওয়ার নেওয়ার সময় ইউজ করতে পারেন। ফ্যান্টাস্টিক অ্যারেঞ্জমেন্ট। মেনু কার্ড আমার হাতে আছে, আর মেনু কার্ডে দেখছিলাম খাবারের দাম খুব একটা বেশি নয়। চাউমিন ধরুন 100-200 টাকার মতো করে প্লেট। অসাধারণ। এবং প্রতিটা ফ্লোরে বসার মতো করে জায়গা করা আছে, ছাদের মতো করে। বসার জায়গাটা বলছিলাম ছাদে, এই দেখুন একটা কমন স্পেস। প্রতিটা রুমই অত্যন্ত সুন্দর। গুড মর্নিং ফ্রম ইয়কসাম। আমরা আজকে কালকে রাত্রে ইয়কসামে পৌঁছলাম, হোটেলেরও দেখালাম। হোটেলে রাত্রে চিকেন কারি রাইস আলু ভাজা খেয়ে সুন্দর একটা ঘুম দিয়ে সকালে উঠে বেরিয়ে পড়েছি ইয়কসামের সাইট সিন করতে। ইয়কসাম অ্যাজ আ প্লেস সিকিমের বার্থ প্লেস। সিকিমের শুরু এখান থেকেই হয়েছিল, এখানেই সিকিমের প্রথম রাজধানী ছিল এবং ওদের যে সিকিমের রাজার ডায়নেস্টি এখান থেকেই শুরু হয়েছিল। এখানেই ছিল পুরনো প্যালেস। আমরা ফার্স্টে পুরনো প্যালেসটার ওখানেই ঘুরতে এসেছি। আমরা যে জায়গাটায় আছি এটাকে, এখানে সিকিমের প্রথম রাজার করোনেশন হয়েছিল। নাগমাল ডাইনেস্টি এখান থেকে শুরু হয়েছিল। তা সেই জায়গাটাকে ওরা পবিত্র স্থল বলে মেনটেন করে। জায়গাটা ডেকোরাম মেনটেন করা উচিত। প্রচুর প্রেয়ার ফ্ল্যাগস আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর জায়গা, শান্ত। এই পুরো ইয়কসামের মধ্যে একটা স্লো ওয়ার্ল্ড চার্ম আছে। ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর হোটেল, সুন্দর সুন্দর বাড়ি, ওয়েল মেনটেন, ফুল ফুটে আছে চারদিকে। খুব
শান্তিপূর্ণ জায়গা। আমি এখন রাজার করোনেশন থ্রোনের ঠিক পেছনে, থ্রোনটা সামনে থেকে একবার দেখিয়ে দিই আপনাদের। এই লেকটার নাম কি? আমরা এখন কাথক লেকে পৌঁছে গেছি, যেটা ওই করোনেশন সাইটের একদম পাশেই। এখানে ঢুকতে 10 টাকা করে টিকিট লাগে, আর মাছকে খাওয়াতে গেলে 20 টাকা করে মুড়ির প্যাকেট দেয়। আজকে আমাদের ছুটির লাস্ট ডিনার, কালকে থেকে বাড়ি ফেরা। কালকে রাস্তায় যেখানে থাকবো সেটা অন দ্য ওয়ে থাকা হবে, মানে ছুটি হিসেবে নয়, জার্নি হিসেবে ধরা হবে। তাই ছুটির লাস্ট দিন সিকিম ঘুরতে এসেছি, তো সিকিমের ট্র্যাডিশনাল থালি আমরা ট্রাই করছি। আর ট্র্যাডিশনাল সিকিমে মিলে যেটা দিয়েছে, এটা ভাত, ডাল, আলুর তরকারি, দারুণ খেতে। আলু স্কোয়াশ, আলু আর স্কোয়াশের তরকারি দারুণ খেতে। এটা হচ্ছে ইউনিক চিজের তরকারি, চিজ দিয়ে তৈরি তরকারি। এটা যখন ভাতে মাখছি এবং ওরাই বললো যে স্কোয়াশ দিয়ে আলু দিয়ে খেতে একটা আলাদাই টেস্ট আসছে। আমি এবার একটু ডালের আচার নিয়েছি, ওটাকে একটু স্পাইসি করার জন্য। আপনারা যদি আসেন নিশ্চয়ই ট্রাই করবেন। এখানে আমি মিট চয়েস পর্ক করেছি, আমার ওয়াইফ চয়েস করেছে চিকেন। যদি এই হোটেলে আসেন নিশ্চয়ই ট্রাই করবেন, এটা অসাধারণ খেতে। সুপ্রভাত। আজকে সেই দুঃখের দিন যেদিন আমি পাহাড় থেকে নেমে আবার বাড়ির দিকে চলে যাব। বাড়ি যাওয়াটা দুঃখের নয়, বাড়ি গিয়ে অফিস যাওয়াটা যথেষ্ট দুঃখের। আমি এই পার্টিকুলার ইয়কসাম নিয়ে কিছু বলবো। আজকে ঘোরা অনেক রকমের হয়, অনেকে সাইট সিন করতে পছন্দ করেন, অনেকে খুব হাই অল্টিটিউড মাউন্টেন যেতে পছন্দ করেন, অনেকে চুপচাপ বসে শান্তভাবে ডিটক্স করার চেষ্টা করেন। এই জায়গাটা যারা শান্তভাবে বসে একটা স্লিপি টাউনের মজা নিতে চান, লোকাল সিকিমিস খাবার, লোকাল সিকিমিস কালচার নিয়ে জানতে চান, বা সিম্পলি পাহাড় ভালোবাসেন, সবুজ ভালোবাসেন, পাখির ডাক ভালোবাসেন, পাখি দেখতে ভালোবাসেন, তাদের জন্য আমি বলতে চাই এই জায়গাটা একবার আসুন। পারলে যদি পারেন এই হোটেলটায় থেকে দেখুন। ডিটেলস আমি শেয়ার করে দেবো নিচের লিঙ্কে, আপনি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, বা অনলাইন থেকেও বুক করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট থেকে। অনেক দিন পর একটা জায়গায় এলাম যেখানে সকাল থেকে রাত্রির অবধি কন্টিনিউয়াস পাখির ডাক, জানলায় পাখি এসে বসছে, জানলা দিয়ে মৌমাছি ঢুকে যাচ্ছে। অসাধারণ অভিজ্ঞতা এই জায়গাটা। টেমি অসাধারণ ছিল, টেমি ভিউয়ের জন্য অসাধারণ ছিল, চা বাগানের মধ্যে থাকার অভিজ্ঞতার জন্য অসাধারণ ছিল। এই জায়গাটা আবার অন্য রকমের অসাধারণ। আসুন, ইয়কসামে আসুন প্লিজ। নো প্লাস্টিক, কোনো প্লাস্টিক ফেলে যাবেন না। যা আনবেন নিয়ে যাবেন, নিচে সমতলে গিয়ে প্লাস্টিকগুলো দিয়ে দেবেন, এটাই একটাই রিকোয়েস্ট। থ্যাংক ইউ। ফেরার সময় যদি রাস্তায় কিছু ভালো দৃশ্য দেখতে পাই নিশ্চয়ই ছবি তুলে আপনাদের দেখাবো।